রাধে রাধে। এখন আমি তোমাদের সাথে শেয়ার করব 36 সাইজ ব্লাউজের ব্যাক নেক। তো ব্যাক নেক ডিজাইনটা কেমন করি সেটা দেখে নাও। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল মৌদিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আগের দিন আমি তোমাদের সাথে এই ব্লাউজের ফ্রন্ট পার্টটা শেয়ার করেছিলাম। আজকে আমি এই ব্লাউজের ব্যাক পার্টটা শেয়ার করছি। সেটার স্ক্রিনে আমি মাপটা দিয়ে দিচ্ছি, কোথায় কতটা কি মাপ নিচ্ছি। তোমরা চাইলে এই মাপটা ছোট বড় তোমাদের মনের মতো করে নিয়ে নিতে পারো। তো আমার যেহেতু যেরকমভাবে অর্ডার ছিল, তো সেরকমভাবেই আমি ডিজাইনটা করছি। তো এখানে দেখো রাউন্ড নেক ফার্স্টে করে নিলাম। রাউন্ড নেকের ওপরে এখানে রাউন্ড কাট আউট ডিজাইনটা করব। মানে আগের দিন এই ব্লাউজের ফ্রন্ট পার্টে যে ডিজাইনটা করেছিলাম, তো সেটা যেহেতু তোমরা দেখেইছিলে, তো সেভাবে আমি আর এটা শেয়ার করলাম না। মোটামুটি এইটা আগের ভিডিওতে যেরকমভাবে দেখিয়েছিলাম সেমভাবে এটাতে শেয়ার করলাম। তো এখানে দেখো আমি জয়েন্ট পার্টগুলো কেটে কেটে দিচ্ছি, কারণ কি ওখানে জয়েন্ট পার্টটা না কাটলে আমি ডিজাইনটা বের করতে পারবো না ঠিকঠাকভাবে। তো এই তো আমি ডিজাইনটাও বের করে নিচ্ছি, মানে লাইনিংটা ভেতরের দিকে চলে যাবে আর মেন ফেব্রিকটা উপর চলে আসবে। তো এইভাবে আমি এই যে রাউন্ড শেপের মতো যে ডিজাইনগুলো সেগুলো করে ভালো করে ব্লাউজটা আয়রন করে নিলাম। তো এই যে দেখো এই ডিজাইনটা হয়ে গেছে। এবারে ব্লাউজের ওপরে আমি আর যে বাদবাকি কাজগুলো রয়েছে সেগুলো করব একটা একটা করে। তো এই হচ্ছে ব্লাউজের মানে ভেতরের অংশটা। তো এখানে দেখো আমি তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা আর কি। তো এই ডিজাইনটা কেমন লাগলো তোমরা জানিও। আর কেউ যদি ডিটেলসে দেখতে চাও অবশ্যই কিন্তু আমার এই ব্লাউজের ফ্রন্ট পার্টটা, যেটা আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম, সেটা অবশ্যই কিন্তু তোমরা চেক আউট করে নিতে পারো। সেখানে সুন্দরভাবে একটা ডিজাইন আমি শেয়ার করেছিলাম। তো যদি চাও অবশ্যই কিন্তু তোমরা সেটা দেখে নিতে পারো। তো চলো এবার আমি ব্লাউজের কাজে আসি। মানে একটা একটা করে কাজ কমপ্লিট করতে হবে। তো ব্লাউজের চারপাশটা আগে আমি সেলাই করে নেব। যেই মাপ রয়েছে এবং চক দিয়ে যে দাগগুলো করা রয়েছে সেই দাগ বরাবরই আমি শোল্ডার থেকে আর্মহোল থেকে সাইড কোমর সবটাই একটা একটা করে সেলাই করে নেব, এক ধার থেকেই বলতে পারো। তো এইভাবে পুরো ব্লাউজটা আমি কমপ্লিট করে নেব সেলাই করে। আর এইখানে যে ব্লাউজের যে লেন্থটা রয়েছে, মানে মেন লেন্থ যেটা রয়েছে, তো সেই বরাবরই আমি চকের দাগ নিচে দিয়ে দিয়েছি এবং সেই বরাবরই আমি সেলাইটাও করে নিচ্ছি। তো এই তো সেলাইয়ের শেষ পথ। এই আর একটু হলে সেলাইটা কমপ্লিট হয়েই যাবে চারপাশটা। তো এই তো হয়েও গেল। এবারে আমি এক্সট্রা যে অংশগুলো রয়েছে মেন ফেব্রিক সহ লাইনিং সহ এক্সট্রা যে অংশগুলো রয়েছে সেগুলো আমি কাটিং করে দিলাম। তো কাটিং করে দেওয়ার পর এই যে দেখো এখানে চলে আসছে। এরপরে আমি এইখানে টেকিং দেব। টেকিং দেওয়ার আগে আমি এখানে পাড় বসাবো। মানে ব্লাউজের পাড়টা ছোট ছিল, তার জন্য আমি মেন ফেব্রিকের সাথে জয়েন্ট করে এরকমভাবে করেছি। আমি এটা মানে অর্ডারে যে ব্লাউজ ছিল, মানে যার অর্ডারটা ছিল তাকে জিজ্ঞাসা করেই করেছি। সে বলেছে এরকমভাবে করে দিতে, তার জন্যই এরকমভাবে করলাম। তো যাই হোক, তোমরাও তো তোমাদের যদি ব্লাউজে এই জায়গাটা কম থাকে, মানে ব্লাউজের এই যে পাড়ের লেন্থটা যদি কম থাকে, তখন তোমরা এইটা করতেও পারো। তো এখানে আমি একটা টিপস তোমাদেরকে দিলাম। এবার তোমাদের যদি সেটা পছন্দ হয় আশা করি তোমরা করবে। তো যাই হোক, এখানে আমি ভালো করে পিনটা সেট আপ করে দিচ্ছি এবং পুরোটা সোজা করে এরপর সেলাইটা করব। আর এখানে আমি এই যে সূচ দিয়ে যে সুতোটা বেরোচ্ছে, সেই যে ওখানে বাড়ানো কমানো আছে না, 1 2 3 4 5 6, এটা আমি একদম একে নিয়ে চলে এসেছি। একে না, মানে 2 থেকে একটু নিচে, পুরোপুরি একে না। সেইটা দিয়েই সেলাইটা করছি, যাতে সেলাইটা খুব সুন্দর দেখতে লাগে আর ফিনিশিংটাও সুন্দর আসে। খুব বড় বড় সেলাই করলে সেটা এইটার ওপর দেখতে ভালো লাগে না, তার জন্য ওখানে ছোট সেলাইটা দিলাম আর কি। আর এরপরে দেখো আমি ভেতর সাইড থেকে ব্লাউজের যে লেন্থটা রয়েছে সেই লেন্থ বরাবর আমি সেলাইটা করে নিচ্ছি, কারণ পাড়টা অনেকটাই বড় নিচের দিকে রয়েছে, যেটাকে আমাকে কাটিং করে দিতে হবে। এবারে চলো, পুরো পাড়টা তো বসানো হয়ে গেছে। এবারে আমি টেকিং দিয়ে দেবো। মাঝখান থেকে 4.2 ইঞ্চ করে টেকিং দিলাম এবং ওপর থেকে 4.5 ইঞ্চি আমি টেকিং দিলাম। তো এইভাবে একটা সোজা করে দাগ নিয়ে নিলাম। এবার এই দাগটাই আমি মুড়ে তারপরে আমি এখানে দেখো একটা সোজা করে সেলাইও করে দিলাম। তো সোজা করে সেলাই করে দিলে উপকারটা কি হয় বলো তো, মানে তোমাদের যখন ওটাকে মুড়বে একদম সুন্দরভাবে স্ট্রেটভাবে মুড়ে যাবে আর কি।
তার জন্যই আমি এখানে সোজা করে একটা সেলাই দিয়ে দিলাম। তো সোজা করে সেলাই দেওয়ার পরে এটা আমি এখানে মুড়ে দেব, মুড়ে দেওয়ার পরে আমি ডেকিংটা দেব। তো এইভাবে দেখো এখানে আমি এটাকে মুড়ে দিলাম, মুড়ে দেওয়ার পর নিচ থেকে একটু চওড়া করে ওপরের দিকটা সরু করে আমি ডেকিংটা দিয়ে দিলাম এবং ওপরের দিকটা সরু দিতে হবে এইভাবে, যাতে দেখতে আরও সুন্দর লাগে। আর এখানে আমি ডবল সেলাই করে দিচ্ছি, তোমরা চাইলে এখানে সিঙ্গেল সেলাইও করে দিতে পারো। তো এক সাইড করে নিয়েছি, চলো সেমভাবে আরও এক সাইড আমি করে নিচ্ছি ডেকিংটা। তো এইভাবে আমার দুই সাইডে ডেকিং দেওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এখানে কোমর পট্টি যেটা রয়েছে সেটা আমি বসাবো। তার আগে আমি ডেকিংটা এরকমভাবে স্মুথ করে নিলাম হাত দিয়ে, যাতে সুন্দরভাবে কোমর পট্টি বসানোর আগে সুন্দরভাবে হয়ে থাকে, মানে স্মুথনেসটা থাকলে একটু সেলাই করতে বেশি ভালো লাগে আর কি, এই হয়েছে কথা। তো যাই হোক এখানে আমি এখানে কোমর পট্টি বসিয়ে দিলাম এবং কোমর পট্টিটা আমি এখানে সিঙ্গেলভাবে সেলাই করছি, ভেতরে ঘুরিয়ে আমি ডবল ফোল্ড করব, ডবল ফোল্ড করে তারপরে আমি সেলাইটা করব। তো এইভাবে দেখো এরপরে আমি ভেতরের দিকে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দেওয়ার পর এখানে আমি ডবল ফোল্ড করে দিলাম, করে দেওয়ার পর এর ওপর থেকে সেলাই করে দিচ্ছি। তো যেভাবে আমি কোমর পট্টি বসাই সেভাবেই কোমর পট্টিটা দিচ্ছি, সেটা তো তোমরা জানো। হ্যাঁ, প্রত্যেকটা ভিডিওতেই কম বেশি আমি শেয়ার করে দিই, মানে ফ্রন্ট পার্ট হোক বা ব্যাক পার্ট হোক বা হাতার ভিডিও যদি দিই সেখানে আমি শেয়ার করে দিই। আর এই হচ্ছে ব্লাউজের ফাইনাল লুক, মানে এখনও ফাইনাল বলতে কি এখনও পুরো ব্লাউজটা রেডি হয়নি, এরপর রেডি লুকটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো 1 2 3, এই হচ্ছে ব্লাউজের রেডি লুক, যেটা একদম কমপ্লিট হয়ে গেছে ব্লাউজটা। আর ব্লাউজটা অনেক দিন আগেই ডেলিভারি দেওয়া হয়ে গেছে, একটা একটা করে তো ভিডিও তোমাদের সাথে দিতে হবে, তার জন্য একটু সময় লাগছে আর কি। তো এই হচ্ছে ব্যাক পার্টের ভিডিওটা, মানে ব্যাক পার্টে এরকম ডিজাইনভাবেই করা হয়েছে। তো এই ব্লাউজের অল ওভার লুকটা তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, আর এই হচ্ছে হাতার ডিজাইনটা। তো এই ব্লগের পরের ব্লগে আমি হাতার ডিজাইনটা শেয়ার করে দেবো, যে হাতার ডিজাইনটা কিভাবে আমি করলাম। তো যাই হোক পুরোপুরি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো আজকের মতো টাটা, রাধে রাধে।